দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। সোহাগ যে সেদিনকার বাংলাদেশে যেভাবে হত্যা করা হলো তাকে, এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। এটা দেখে কোনো মানুষ সহ্য করতে পারে নাই। আমি দেখতে পারি আমার প্রশংসা হয়ে গেছে। এই ধরনের আচরণ বাংলার জমিনের ভিতরে আমরা দেখতে পারবো না, সহ্য করা হবে না। বাংলার জমিন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে এই ধরনের জালেমদেরকে। সেই হিসাবে আমি সকলকে তো আহ্বান জানাচ্ছি, পিআর পদ্ধতির ব্যাপারে শুনেছেন যে আজকে আমরা কেন পিআর পদ্ধতি দাবি করেছি। 53 বছর নির্বাচন হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, বেশিরভাগ ভোটারের তাদের মূল্যায়ন করা হয় নাই। এই জন্যই আমরা দেশকে সুন্দর করার জন্যে পিআর চেয়েছি। এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের দোষ? যারা এটাকে দোষ ধরবেন আমরা বলবো তারা দেশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, এখন চলছে 2025 সাল। অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। এর অর্থ আপনারা উল্টে বুঝবেন না যে আমাদের সংগঠন দুর্বল, আমাদের লোক বল নাই, এর জন্য হয়তো আমরা সংসদে যেতে পারি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। এই 53 বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমরা দেখেছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, এদের পরিচালনায় 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনায় আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন সদ্য ভূমিমন্ত্রী, তার লন্ডনেই নাকি শুধু বাড়ি আছে প্রায় 300 না 350 মতো। এই টাকা কি তার বাপের টাকা? আপনার আমার কষ্ট অর্জিত এই সম্পদ ওই চেয়ারে বসে বিদেশে পাচার করেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি আয়নাঘর। তামাম দুনিয়ার মধ্যে এত নৃশংস, এত কঠোরতা, এত অমানুষিক আমরা আর কোথাও তামাম দুনিয়া ইতিহাসে দেখি না। আওয়াজ তুলছে, মা সন্তান হারা হওয়ার পরে মা বারবার কলিজা ফাটা চিৎকার মারছে আর বলছে, আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। আজকে সেই মুগ্ধের পানি আমাদের কানে এখনো দলিত হচ্ছে। পানি লাগবে, পানি। আজকে আবু ছাই যখন দুই হাত প্রসারিত করে, যখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, যখন বুকে গুলি নিয়ে, যখন তার জীবনকে এই বাংলার জমিনে নিঃশেষ করে ফেলছিল, সেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাসছে। খবরদার, আমাদের এই দেশকে যেন নিয়ার ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে অন্যান্য দল যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের কথার ভিতরে, তাদের বক্তব্যের মধ্যে, স্লোগানের মধ্যে শালীনতা থাকা চাই। এটা কখনোই ভুল করা যাবে না। এই ভুলটা করলে আমাদের দেশে ক্ষতি হবে, আমাদের দেশের জন্য কলঙ্ক হবে। হ্যাঁ, তবে কথা আছে, আমরা সমালোচনা করব, সমালোচনা করার মধ্যেও সেটা কিন্তু সমালোচনার একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে।
আমরা ব্যক্তির ব্যাপারে আলোচনা করব, তার ভিতরে একটা শিষ্টাচার ভদ্রতা থাকতে হবে। তবে